রিয়াল মাদ্রিদের একটা মজার ব্যাপার হলো পোস্ট রামোসের রাতে রিয়াল মাদ্রিদের যারাই ক্যাপ্টেন হয়েছেন তারা রিয়ালের মেন ইলেভেনের প্লেয়ার ছিলেন না। রামোস যাওয়ার পর নাচো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন নির্বাচিত হন। রিয়াল মাদ্রিদ যেহেতু ক্যাপ্টেন ক্লাবে আসা সময়ের সিনিয়রিটি বিবেচনা করে দিয়ে থাকে, তাই নাচো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন হন এবং তিনি কিন্তু মাদ্রিদের মেন ইলেভেনের প্লেয়ার ছিলেন না। তিনি ডিফেন্স লাইনে বিভিন্ন খেলোয়াড় না থাকা অবস্থায় তাদের পজিশনগুলোতে খেলতেন। রাইট ব্যাক, লেফট ব্যাক বা সেন্টার ব্যাক পজিশনে খেলতেন অন্য প্লেয়াররা না থাকলে। নাচো ফার্নান্দেজ চলে যাওয়ার পর লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের ক্যাপ্টেন হন এবং লুকা মদ্রিচ ততদিনে তার এই ইস্যুর কারণে রেগুলার স্টার্টার হিসেবে তার জায়গা হারিয়েছেন। ওই পজিশনটাতে তখন কামাভিঙ্গা বা সোয়ামেনি, বেলিংহাম, ফেদে ভালভার্দে তারা দখল করে নিয়েছেন। ফলে রিয়ালের ক্যাপ্টেন হওয়ার পর লুকা মদ্রিচ রিয়ালের রেগুলার স্টার্টার ছিলেন না এবং লুকা যখন চলে যান এই সিজনে দানি কারভাল আমাদের ক্যাপ্টেন হয়েছেন। রিয়াল মাদ্রিদ আলেকজান্ডার আর্নল্ডকে কিনে এনেছে এবং আলেকজান্ডার আর্নল্ডের প্রতিভা, তার এবিলিটি বা দানি কারভালের ইনজুরি প্রবণতা, তার এজ ইস্যু বিবেচনায় অ্যাকর্ডিং টু মি আলেকজান্ডার আর্নল্ডই হবেন রিয়াল মাদ্রিদের আলটিমেট মেন ইলেভেন প্লেয়ার এবং দানি কারভাল মেন ইলেভেন প্লেয়ার হচ্ছে না। মাদ্রিদে এই যে ক্যাপ্টেন মেন ইলেভেনের প্লেয়ার হতে না পারাটা বা ক্যাপ্টেন হতে হতে মেন ইলেভেন থেকে সরে যাওয়া, এই ব্যাপারটা আপনার কাছে কতটা ইন্টারেস্টিং লেগেছে অবশ্যই জানাবেন।